নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আজকে যে গল্পটি আপনাদের শোনাবো সেটি খুবই ভালো এবং খুবই মজাদার একটা গল্প। গল্পটির নাম হলো জোলাহার ৭ ভূত, যেটা লেখক হচ্ছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আসুন বন্ধুরা, তাহলে আজকে গল্পটা পড়তে শুরু করি। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল চ্যাপ্টা ৭খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছ তলায় চলে এলো যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে ৭টা ভূত থাকত। জোলা ৭ বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ডই ভয় পেয়ে লেগেছে। তারা ৭ জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে এক বিটকেলে বেটা এসেছে আর বলছে আমাদের ৭ জনকে চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোড়হাত করে তারা বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। ৭টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে। দেখেই তো সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করবো? ভূতেরা বলল, আগে আপনার যখন যা ইচ্ছে করে খেতে, তাই এই হাঁড়ির ভিতর পাবেন। জোলা বলল, বটে। আচ্ছা, আমি পায়েস খাবো। বলতে বলতে সে হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পরনায় খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূর। তাই জোলা ভাবলো, এখন এই রোদ কি করে বাড়ি যাবো? বন্ধুর বাড়ি কাছে আছে, এই বেলা সেখানেই যায়, তারপর বিকেলে বাড়ি যাবো। এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্ট। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করলো, হাঁড়ি কোথায়? জোলা বলল, বন্ধু, এ যে সে হাড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে। আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর জিলিপি, অমৃতি, বরফি, চমচম সব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভিতর থেকে তাই বার করে আনছে। এই সব দেখে তার বন্ধু ভাবলো যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না। তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমাবে ভাই, বিছানা করে দেবো? সত্যি সত্যি জোলা তখন ঘুম পেয়েছিল, কাজে সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানায় তাকে ঘুম পাড়িয়ে
তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি। তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো আমি এর ভিতর থেকে সে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভিতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হচ্ছে, আর সে ভাবছে সেই ভূত বেটাদের এই কাজ, তার বন্ধু তাকে ঠকিয়েছে। এই কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বট গাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে আবার ভুতুলে কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ে ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলে কি গুণ? ভূতেরা বলল, সুড়সুড়ি দিলে ও হাসে, আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো, আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো, আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সেই ছাগল নিয়ে ভাবলো যে এই জিনিসটি বন্ধুকে না দেখলেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না। তার বন্ধু তো তা এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে গেছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না, মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতু কুতু কুতু। কুতু কুতু। ছাগল কিন্তু আর হাসলো না, তার মুখ দিয়ে মোহরও বেরোল না। জোলা আবার তাকে সুসুড়ি দিয়ে বলল, কাতু কুতু কুতু কুতু। কুতু কুতু কুতু। তখন সেই ছাগল গিয়ে সিং বাগিয়ে তার নাকে এমনি বিষমগুতো মারলো যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো। আর তার নাক দিয়ে রক্তও পড়লো প্রায় আধ সের 3 পোয়া। তারপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর কখনো খায়নি। তাতে জোলার রাগ হলো। সে আর কি বলবো, সে আবার সে বট গাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটা। তাকে চিবিয়ে খাবো। বেটারা আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমার নাক থেতলা করে দিয়েছিস, আজ তার তোদের ভূতেরা তাতে ভারী আশ্চর্য ভেবে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়ে বা কি করে আপনার নাক থেতলা করলাম? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ দেখ না, গুতো মেরে সে আবার কি দোষা করেছে, তোদের সব কটা খাবো। ভূতেরা বলল, সে কখনো আমার ছাগল নয়, আপনি যে এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর ওখানে গিয়েছিল। সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গেছিল। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এ কথা শুনেই জোলা সব বুঝতে পারলো। সে বলল, ঠিক ঠিক, সেই বেটাই আমার হাড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগল এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিটিয়ে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু একটা মজা দেখবে? বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে। তারপর যখন তখন জোলা বলল, লাঠি লাগতো তখন সে এমনি মজা দেখলো যেমন তার জন্মে আর কখন দেখেনি। লাঠি থেকে পিটে তার মাথা থেকে পা দিয়ে চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটাতে ফিরিয়ে নিয়ে এলো।
তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আরে ছাগল আর হাঁড়ি আন। তবে তোকে ছাড়ব। কাজে বন্ধু মশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক। হ্যাঁ, তো অমনি হাঁড়ি সন্দেশ ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হো হো করে হেসে ফেলল, আর তার মুখ দিয়ে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় মানুষ হয়েছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি, ঘোড়া, খাওয়া পরা, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যার পরনে খাতির করেন, তাকে জিজ্ঞাসা না করে কখনো ভারী কাজ হাতে দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটতে লাগলো। রাজা সেপাইদের মেরে খোঁড়া করে দিয়েছে, আর রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক করে নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বললেন, ভাই এখন কি করি বলো তো, বেঁধেই নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নাই, আপনি চুপ করে ঘরে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকে আসছে, আর সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে। ধুলোয় আকাশ ছয়ে গেছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে, আর ভাবছে সব লুটে নেবে। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে, আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তার যেই কাছে এসেছে, অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো, আর যাবে কোথায়। তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে লাগলো, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমাদের দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু করে হাসছে। শেষ রাজা বলল, তোমাদের যা লুটেছে সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্যও আপনাকে বলে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও। এখন কি হুকুম হয়? রাজামশাই কোথায়? জোলা তার লাঠি থামিয়ে দিল। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই জোলাকে দেখিয়ে বলল, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হয়ে গেল। তারপর জোলা সে অর্ধেক রাজ্যের রাজা হলো, আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে, তবে হয়তো এখনও খাচ্ছে, সেখানে একবার যেতে পারলে হতো। তাহলে বন্ধুরা, আজকের আমাদের গল্প ঝোলা আর সাত ভূত কেমন লাগলো? যদি এরকম ধরনের আরও গল্প আপনারা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এতটুকুই থাকলো।